বাসী, পাথরঘাটাবাসী, একেবারে সমুদ্রের পাশের থানা আপনাদের, বিরাট বড় সমুদ্র পাশে, পানি আর পানি আর পানি, আরব ভারত বিরাট বড় মহাসাগর, পানি আর পানি, পানি আর পানি, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল পানি আর পানি, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল শুধু পানি আর পানি, পানি আর পানি। বাজার একটু চিন্তা করবেন, সমুদ্রের পারে দাঁড়ায়া এই বিরাট সাগর আর মহাসাগর যিনি বানাইয়া, এই বিরাট বড় সাগরের ভিতরে কোটি কোটি মাছ যিনি খাবার দিলেন, এক এক মাছের এক এক স্বাদ আল্লাহ সাধন করাইলেন, একটা বারের জন্য করে সেই মালিকের কৃতজ্ঞতা আদায় করার দরকার হয় না? কেন আমি সাজদা দেব না ওই মালিক রে? কেন জিকির থেকে দূরে থাকবো আমি? কেন আল্লাহর আইন থেকে দূরে চলে যাব? কেন নামাজ রোজা থেকে আমি দূরে থাকবো? ফিরে কি যাব না সেই মালিকের কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য। আমরা কার জন্য ফিরে যাব? কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব আমরা। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব। ওই কবরের মহাযাত্রাটা বড় ভয়াবহ হবে। আমাকে আল্লাহ নিয়ে চলে যাবেন, শুধু বডি পড়ে থাকবে। এই নফসকে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। আত্মা দুই ধরনের হয়, একটা আল্লাহর দিকে রুজু হয় আর একটা শয়তানের দিকে রুজু হয়। যে আত্মাটা আল্লাহর দিকে রুজু হয়, এই আত্মাটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর একটা আত্মা শয়তানের দিকে চলে যায়। আল্লাহু আকবার। নফসে আপনি মুতমাইন্না, নফসে লাওয়ামা, আল্লাহর দিকে রুজু থেকে শয়তানের দিকে চলে গেল। আর একটা আত্মা আল্লাহর দিকে রুজু হয়ে গেল। এই জন্য মানুষ বলদ বলুক আর খারাপ বলুক, আমরা রোজা ছাড়বো না, নামাজ ছাড়বো না, এবং হক হালাল মতো আমরা চলবো। কথা বলেন ঠিক কিনা? মানুষ বেদাতি বলুক, আপনাকে মাজার পূজারি পীর পূজারি বলুক, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, ওলিদের দেখানো রাস্তায় আমরা চলবো। কথা বলেন ঠিক না বেঠে? উপস্থিতি, একটা কথা মনে রাখতে হবে, আমরা পৃথিবী থেকে সবাই কবরের দিকে চলমান। 40 বছর পার হলে যত দামি খাবার খান, 25 বছরের জীবন আপনার আর ফিরে আসবে না। 60 বছরে আপনি যত পৃথিবীর দামি খাদ্য আপনি খান না কেন, আপনার 30-25 বছর আর ফিরে আসবে না। বাবাজি, যত দিন যায় তত দিন আমরা কবরের দিকে চলে যাই, যত দিন যায় তত কবরের দিকে চলে যায়। ঠিক কিনা? এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, বাবা সর্বসময় নিজের জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখবা। আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ বললেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ করার পরে তুমি নামাজ যখন শেষ করবে, পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে তুমি। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ,
আর অধিক পরিমাণে তুমি আল্লাহর রিজিক অনুসন্ধান করতে থাকো। এরপর আল্লাহ বলেন ফাযকুরুল্লাহ, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করতে থাকো। ব্যবসা করো, জিকির হবে কার? আল্লাহ। জমিন চাষের জিকির হবে কার? আল্লাহ। আপনি নদীতে মাছ ধরতে গেলেন, সাগরে ট্রলার নিয়ে গেলেন মাছ ধরতে, গাড়ি চালাইলেন, বলেন জিকির হবে কার? আল্লাহ। আপনার সমস্ত কাজে কর্মে সবকিছুতে জিকির হবে আল্লাহ। তাহলে আপনি কামিয়াব। ওলিদের কথার অনেক গুরুত্ব। অল টাইম তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখো। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখে, সে হারাম কাজ করতে পারে না, অন্যায় করতে পারে না। এই জন্য অল টাইম আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখা। আল্লাহ 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 আল্লাহ। বলে এটা কিভাবে অর্জন হবে? তাসকিয়াতুন নফস। এই তাসকিয়াতুন নফস করার জন্য আপনাকে একজন মুর্শিদের হাতে বায়াত নিতে হবে। এটা একটা ক্লাস। আমি যেমন মাদ্রাসায় পড়ার জন্য, আলেম হওয়ার জন্য আমরা মাদ্রাসায় ভর্তি হলাম, একেবারে কামিল পাস করা পর্যন্ত প্রায় 22 বছর আমাদের পার হয়ে গেল। 22 বছর আমরা কামিল পাস করলাম, ক্লাস বাই ক্লাস, ক্লাস 1 থেকে একবারে কামিল পর্যন্ত। ক্লাস 1 এর বই একরকম, মাস্টার্সের বই আর এক রকম। ক্লাস 1 এ আসলে আমরা পড়লাম, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সাপ। ছোটকালের কবিতা, এটা একটা বিনোদন, এটা একটা বিনোদন আর কি, বাচ্চাদেরকে শিখানো হয়। যদি এর ভিতরে শিখার কিছু নেই, আরো ভালো কিছু দিতে পারতো, এক ধরনের বিনোদন আর কি। ক্লাস 1 এর যে সাবজেক্ট, মাস্টার্সে কি একই সাবজেক্ট? কেন ওই সময় ছেলেটা অনেক কিছু বুঝে, তার মেধা আরো বিরাট, সেই জন্য মাস্টার্সের ক্লাস এবং সাবজেক্ট ভিন্ন। বাবাজি, তাসাউফের ক্লাসেও এরকম ক্লাস আছে। তাসাউফের ক্লাসে সর্বপ্রথম পীরের দরবারে বায়াত নেওয়া, এটা সর্বপ্রথম হলো ওই ক্লাসে আপনি ভর্তি হইলেন। হ্যাঁ, আমার দিকে তাকান। অনেক ভাইদের নানান ধরনের বেদাতের ফতোয়া, পীরের কাছে বায়াত নেওয়া আর পীর ধরা, চোর ধরা সমান। কেউ কেউ বলে থাকে, শোনেন, যার মানসিকতা যেমন তার ফয়সালাটাও, কথাটাও এরকম। কথা কর না, ঠিক না? এটা একটা মানসিকতার ব্যাপার আছে, অ্যাটেনশনের ব্যাপার আছে, মানসিকতার একটা ব্যাপার আছে। যার মানসিকতা যেরকম তার কথা ওই রকম, তার চিন্তা চেতনা ওই রকম। পীর ধরা, চোর ধরা সব বাস উনি বলে দিছে, তার মানে অর্থ হলো ওনার মানসিকতাটা ওই রকম। এটা অসুস্থ। এটা কি? অসুস্থ, বেমারি। এত রোগ আছে মাথা। না হলে সে বলে দিল পীর ধরা, চোর ধরা। তাহলে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কি চোর ধরছিলেন? শাহজালাল ইয়ামানি মুজাররিদি হযরতে নিজামউদ্দিন আউলিয়ার দরবার থেকে কি চোর ধরে এসেছিলেন? কত বড় ডাকাত, চিন্তা করতে পারছে। কি অসুস্থ মস্তিষ্ক। পৃথিবীর সাবলীরা বায়াত গ্রহণ করছে। এই বায়াতটা হচ্ছে প্রথম ক্লাস, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া। এটার নাম হচ্ছে ভর্তি হওয়া। আপনি ক্লাসে যখন ভর্তি হয় তখন আপনাকে একটা ফর্ম দেয় না? ভর্তির ফর্ম আছে না? ভর্তির ফর্মে ছেলেকে সিগনেচার দিতে হয় না? সিগনেচার দিতে হয়। কেন? ভর্তির ফর্মের ভিতরে আপনার এই প্রতিষ্ঠানের নিয়ম কানুন লেখা থাকে যে আপনি রুলসে এই নিয়ম
আপনি ভর্তি হইলেন। বায়াতটা হচ্ছে ওইরকম তাসাউফের ক্লাসে একজন পীর ও মুর্শিদের কাছে ভর্তি হওয়া। একসাথে বলবেন না মারহাবা। কি হওয়া? ভর্তি হইলেন। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, চিশতিয়াতে আপনি ভর্তি হয়েছেন। এই জন্য কোন ক্লাসে ভর্তি হবেন, আপনার টিচার কে হবে, এই জন্য বাইসে নিতে হবে। যার তার কাছে ভর্তি হলে চলবে। ভর্তি ক্লাস দেখে হইতে হবে, প্রতিষ্ঠান দিকে হইতে হবে। বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান আছে, আছে না? নেই? আপনাদের পাথরঘাটায় আছে, মঠবাড়িয়া আছে, বরিশালে আছে। সবাই কিন্তু চায় ভালো একটা প্রতিষ্ঠানে আমার ছেলের ভর্তি করাই। তো একবারে নিম্ন থেকে হাই শ্রেণীর পর্যন্ত প্রতিষ্ঠান আছে। দারুন নাজাত মাদ্রাসা ঢাকাতে সরসিনার একটা প্রতিষ্ঠান। তো সরসিনার মাদ্রাসা আর আপনাদের পাথরঘাটার মাদ্রাসা কি একরকম? দারুন নাজাত মাদ্রাসা আর আমাদের ফরিদপুরের মাদ্রাসা, সাধারণ মাদ্রাসা একরকম? মাদ্রাসার সিলেবাস আছে কিন্তু লেখাপড়া এই আপনার সিচুয়েশন ভিন্ন। তো ওই রকম তাসাউফের ক্লাসে আপনাকে তাসাউফের মাদ্রাসা আগে দিতে হবে, যে আপনি কোন মাদ্রাসায় ভর্তি হইতেছেন। তাসাউফের মাদ্রাসা, ওলি আল্লাহদের দরওয়াজা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এরকম মাদ্রাসা দেখে আপনাকে ভর্তি হইতে হবে, টিচার দেখে ভর্তি হইতে হবে। এটা হলো বায়াত। এটার নাম কি? বায়াত। পাগল ছাগল দেশে বুঝাবেন কেন? কিছু বলো তো সে বুঝে না। আইয়ে বাস 2 লাখ দিয়ে হতে সব ভণ্ডামি বেদাত। ও বলে দিচ্ছে সব বেদাত। মা সে ফতোয়া মেনে দিয়ে ধাক্কা মেরে দিচ্ছে সব বেদাত। নবীর জামানাতে এই পদ্ধতির কোনো বায়াত ছিল না। তোকে জিজ্ঞেস করবেন নবীর জামানায় এই পদ্ধতিতে কোন মাদ্রাসা ছিল, কয়ে দিয়ে যাও। নবীর জামানায় এই পদ্ধতিতে কোন মাদ্রাসা ছিল বলো? কোন মাদ্রাসা ছিল? প্রিয় উপস্থিতি, এগুলি হচ্ছে ধ্যান ধারণা, চিন্তা চেতনা। তাহলে আমরা একটা মাদ্রাসায় ভর্তি হইলাম, এটা তাসাউফের মাদ্রাসা। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না, যে কেউ এই মাদ্রাসায় ভর্তি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কেন ভর্তি হইলাম? তাসকিয়াতুন নফস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এটারে ঠিক করার জন্য এই মাদ্রাসায় ভর্তি হয়েছি। মারহাবা কইলেন না? কোনটারে ঠিক করার জন্য? এই ভিতরটারে অরিজিনাল, যেটা আপনার ডাইনি বামে খালি লয়ে যাবার চায়, এটারে ঠিক করার জন্য নফসের মাদ্রাসায় ভর্তি হয়েছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান পাথরঘাটাবাসী। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আপনি নফসটাকে ঠিক করার জন্য এই মাদ্রাসায় ভর্তি হলেন। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম বিন আদহাম, লোকেরা জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন, কি জন্য আপনি কাঁদেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, হে কারনি, তুমি কি তার ঠিকানা বলে দিতে পারো? তুমি জানো না? তুমি কাকে বোকা জোকা পাগল মনে করতেছ? তার কথাটাই আমি আমার রাসূলের জবান থেকে তার প্রশংসা শুনেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কারণে আমি শুনেছি তার নাম ওয়াইসাল কারণী। আমার নবী বলেছেন, মাহশরের কঠিন মাঠে বনি মুদার ও তামিম গোত্রের যে পরিমাণে পশু আছে, এই পরিমাণে পশু সমান বান্দা বান্দিকে এবার ওয়াইসাল কারণী সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। ঠিকানাটা দাও, তাকে বড়ই আমার দরকার। হুজুর
আরাফাতের মাঠে একটা গাছ আছে, ওই গাছের নিচে সে নামাজ পড়তেছে। হযরত ওমর আলী দুইজনের বাহনে চড়ে দ্রুত গতিতে গেলেন, যা দেখেন একজন বান্দা খুব ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। এত সুন্দর নামাজ, আল্লাহু আকবার, এত সুন্দর নামাজ, খুব স্থির ভাবে নামাজ পড়তেছেন, খুব ধীর ভাবে তিনি নামাজ পড়তেছেন, খুব স্থির ভাবে তিনি নামাজ পড়েন। সালাম দিলেন, দেখতেছে পাশে একটা উট খাওয়া দাওয়া করতেছে। স্থির ভাবে নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে সালামের উত্তর দিয়ে বললেন, আপনারা কারা? বলতেছে, হযরত ওমর, আপনার নাম কি? ওয়াইস আল কারনী। আপনি কে? বলে, আমি আল্লাহর বান্দা। হযরত ওমর জিজ্ঞেস করে, আপনি কে? বলে, আমি আল্লাহর বান্দা। হযরত ওমর কয়, আল্লাহর বান্দা তো পৃথিবীর সব মুসলমানই। আপনার মা আপনার কোন নাম রাখছে? সেই নাম জিজ্ঞেস করছি। লুয়াইস। আপনারা কারা? আমি ওমর, তিনি আলী। বলতেছেন, আপনারা রাসূলের সাহাবা। কি দিব? আমার একটা চাদর আছে, চাদরটা বিছিয়ে দিলাম, আপনারা বসেন। তো চাদরের জায়গায় জায়গায় সিরা তালি দেব। আসমানে তার এত দাম, জমিনের মানুষ তাকে চিনে না। আল্লাহু আকবার, কল্পনা করতে পারবেন? আসমানে তার এত দাম, জমিনের মানুষ তাকে চিনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বসলেন। জিজ্ঞেস করলেন, আপনি যদি অনুমতি দেন, কিছু খেজুর আর কিছু কাপড় আপনার জন্য কিনে নিয়ে আসবো। আমি খলিফাতুল মুসলিমিন আপনার হাদিয়া দিতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিছু হাদিয়া আমার পক্ষ থেকে আপনাকে দিব। তো আসল কারণে বললেন, আমার একটা জুব্বা চাদরই তো কত বছর পার হয়ে গেল, বাকি জীবন এই জুব্বা চাদরই পার হয়ে যাবে। আশ্চর্য হবেন তাদের জীবনী। ওই হিসাব করলে আমরা মুসলমানই না। কথা কন না, ওই হিসাব করলে আমরা মুসলমান না। খলিফা খাবারের কথা বললেন, সেটা আল্লাহ ব্যবস্থা করে। কে? আল্লাহ। বলেন, কে করে? আল্লাহ। কোটার প্রয়োজন নেই। অথচ তার থলেতে একটা খেজুরও নাই তখন। খলিফা, ওটা আল্লাহ ব্যবস্থা করে। আগামী দিন আমি কি খাবো সেটা মালিকের ইচ্ছা, ওখানে আমার কোনো হাত নাই। আপনার খেজুরের আমার প্রয়োজন নেই। হযরত ওমর বললেন, আমাকে কিছু নসিহত করে। কল্পনা করতে পারবেন, যারা রাসূলের দপ্তরে বসে কত জীবনে হাদিস শুনেছে, কোরআন শুনেছে, হযরত ওমর ইচ্ছা করেছেন রাসূল নবীর অনুমতিতে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। তিনি বলতেছেন, আমাকে কিছু উপদেশ দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর কে ওয়াসল করনি বললেন, আপনার বোঝাকে আপনি হালকা করেন। অর্থাৎ আপনি খেলাফতে আছেন, এটার জবাবদিহিতা বড় কঠিন, এই বোঝাকে আপনি হালকা করে ফেলেন। হযরত ওমর তার লাঠিখানা ফেলে দিয়ে বললেন, কে আছো? আমি ওমরের কাছ থেকে খেলাফতিটা নিয়ে নিবে, এটা অনেক বড় বোঝা আমার জীবনে। ওমরের মা যদি ওমরকে জন্মই না দিত। হযরত ওমর চোখের পানি ফেলে কাঁদতেছেন, আর ওয়াসাল কান্নি বিদায় নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হযরত ওমর বলতেছিলেন, লাঠি হাতে ফেলে দিয়ে বলেন, কেউ আছো? আমি ওমরের কাছ থেকে খেলাফতি নিয়ে যাব। কেউ আছো? আমি ওমরের কাছ থেকে খেলাফতি নিবে, এটা অনেক বড় বোঝা। অনেক বড় বোঝা।
এই যে আউলিয়া کرام যারা ছিলেন দুনিয়ার রাজা বাদশাহী দুনিয়াদারি তারা কখনো চান নাই। দুনিয়াদারি তারা চান নাই কখনোই না। পৃথিবীর কোন বাদশাহী তারা নেন নাই। যদি ইচ্ছা করতেন বাদশাহী নিতে পারতেন। কোন ওলি পৃথিবীর বাদশাহী নেন নাই। জীবনীতে দেখবেন খুঁজে খুঁজে পৃথিবীর কোন ওলি কোনদিন কোন বাদশাহী নেন নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহকে ভয় করা অত্যন্ত সহজ। আবার যদি আপনি একবার ভয় করার মতো আপনার আমার জীবনে ভয় আসে, আপনার জন্য আখিরাতের সম্মান এত বিরাট হবে। আল্লাহু আকবার। আখিরাতের জিন্দেগি আপনার আমার জন্য এত সহজ। আল্লাহর বান্দা হাসতে হাসতে জান্নাতে যাবে। আমার মালিক আমার আল্লাহ ডাক দিলে নিয়া। আপনাদের এলাকায় মসজিদে মসজিদে ইফতার হয়নি? হয়। অনেক জায়গায় ঝগড়া জঞ্জাল করে বন্ধ করে দেয়। এটা ঠিক না। সালামের ওই ইফতারির ভিতরে দেখা যায় অনেক গরিব মানুষ আছে, আছে না ভাই? অনেক দরিদ্র মানুষ আছে ইফতারির ভিতরে। আপনি খাবেন, ইফতার করাবেন রমজান মাসে। কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব, রমজানে কেউ যদি একটা ফরজ করে অন্য মাসের ৭০টা ফরজের সমান। আল্লাহ নবী বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমি আল্লাহর জন্য, এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজে। রোজাদারের মুখের দুর্গন্ধ মিশকা আম্বরের চাইতেও বেশি পরিমাণে ঘেরান। প্রত্যেকদিন জান্নাতের হুরেরা রোজাদারদের দিকে তাকায় বলে, রব এদের মধ্যে আমাদের স্বামী কে হবে? আল্লাহ মেহেরবানি করে এদের মধ্যে আমাদের স্বামী কে হবে? ইয়ার আল্লাহ এদের মধ্যে আমাদের স্বামী কে হবে? রোজাদার। রোজাদারদের জন্য দুনিয়ার মাছ দোয়া করে, দুনিয়ার পশু পাখিরা দোয়া করে। একসাথে বলবেন না মারহাবা। রোজাদারদের জন্য সমস্ত মাখলুক দোয়া করতে থাকে। মাছেরা, গাছেরা, পশু পাখিরা রোজাদারের জন্য দোয়া করতে থাকে। এই জন্য মাহে রমজান রোজা রাখাটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। যারা রোজা রাখে না তারা বিরাট বড় নাফরমান। অনেকে বলে হুজুর আমার ব্যবসা আছে, চাকরি আছে, এটা আছে, সেটা আছে, যদি রোজা না রাখি ছেলে পোলা কষ্টের মধ্যে পড়ে যাবে, সংসার চালাবে কে? এখন যদি প্রশ্ন করি বাবারে আপনি মারা গেলে সংসার আপনারটা চালাবে কে? আপনারা উত্তর দেবেন হুজুর আল্লাহ তো রিজিকের ফয়সালা করবে। তাহলে বোঝা গেল আপনি থাকলেও রিজিক দেয় আল্লাহ, আপনি না থাকলেও রিজিক দিবে আল্লাহ। ঠিক কি না? আপনি আমি থাকলেও রিজিক দিবে কে? আল্লাহ। না থাকলেও রিজিক দেয় কে? তাহলে আল্লাহ যদি রিজিক দেয় তাহলে রোজাটা আল্লাহর জন্য, আমি রোজা ছাড়বো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবীজি মিম্বার শরীফে কদম রাখলেন। নবীজি বলেন আমিন। 3 বার মিম্বারে কদম রাখার পরে বলেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ 3 বার আপনি আমিন বললেন, বিষয় বুঝলাম না। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে 3 বার আমিন বললাম, প্রথমবার মিম্বারে কদম রাখছি, জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ যারা পড়ে না তাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে। অনেক বড় মারাত্মক কথা। এই জন্য প্রিয় নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়বেন এবং আদায় করবেন। আল্লাহ নবী বললেন ও আমার উম্মত তোমরা শোনো, যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল যখন এই কথা বললেন আমি নবীজি বললাম আমিন।
মাহে রমজান পাইলো, কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। এই জন্য মাহে রমজানের ঈমান ইহতিসাবের সাথে কেউ যদি মাহে রমজানের রোজা রাখে, রাত জেগে জেগে তারাবির নামাজ পড়ে, 8 রাকাত পড়লে হবে না, 20 রাকাত আদায় করতে হবে। আজকে যারা 8 রাকাত তারাবি বানাইলো, ওরা আপনার মাহে রমজান নষ্ট করে দিল। কথা কম না কেন? আজকে যারা 8 রাকাত বানাইছে, আপনার রমজান নষ্ট করে দিচ্ছে। ঈমান ও ইহতিসাবের সাথে কেউ যদি মাহে রমজানের রোজা রাখে, রাত জেগে জেগে তারাবি পড়ে এবং কদরের নামাজ, কদরের রাত্রি জেগে ইবাদত করে, প্রিয় নবী বললেন, মায়ের পেট থেকে একটা সন্তান যেমন পৃথিবীতে আসলে নিষ্পাপ, আল্লাহ মাহে রমজান শেষ হওয়ার আগে বান্দাকে এরকম নিষ্পাপ বানায়। সুবহানাল্লাহ। তারাবি কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত যারা বানাইছে, আপনার রমজান নষ্ট করে দিয়েছে। প্রত্যেক দিন যদি 12 রাকাত চলে যায়, তাহলে মাসে গেল কয় রাকাত? 360 টাকা। 3 12 36, 360 টাকা। 360 টাকার নামাজ আপনার জীবন থেকে চলে গেল। কিয়ামত পর্যন্ত কাঁদলে কি রোজা আর ফিরে পাবেন? এই নামাজ আর পাবেন? আপনাকে ধ্বংস করে দিল। কত বড় ভয়াবহ ফিতনা আমাদের দেশে আসছে, কল্পনা করলে আপনার গা শিহরে উঠবে। কত বড় ভয়াবহ ফিতনা আমার দেশে আসছে, শুনলে গা শিহরে উঠবে। মাহে রমজান থেকে আপনার জীবন থেকে 360 টাকা নামাজ চলে গেল। কিয়ামত পর্যন্ত যদি আপনি কাঁদেন, এই রোজা আর কোনদিন ফিরে পাবেন না, আর কোনদিন পাবেন না। জীবনের হায়াত তো অল্প সময়ের জন্য। এটা দেখতে 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 জীবনের কত বছর পার হয়ে গেছে। আহা, কারো 60 বছর চলে গেছে, 40 চলে গেল, 70 চলে যাচ্ছে, 50 55 চলে যাচ্ছে, 80 বছর পার হয়ে গেল। দেখতে দেখতে স্বপ্নের মতো চলে গেল। আচ্ছা, আমরা ইবাদত করি কতটুকু সময়? একটা পরিসংখ্যান নিয়ে যান, কথা লম্বা করব না, মনোযোগ দিয়ে। ইবাদত করি কত সময় আর আমাদের জীবন কতটুকু একটু দেখেন। কারো যদি 40 বছরের জীবন হয়, প্রত্যেক মানুষ প্রত্যেক দিন 8 ঘন্টা ঘুমায়, তার বিশ্রামের টাইম 8 ঘন্টা। 8 ঘন্টা ঘুমাইলে সে পরিপূর্ণ সুস্থ থাকে। 6 ঘন্টা ঘুমাইলে অসুবিধা হয় না। প্রত্যেকদিন 6 ঘন্টা যদি সে ঘুমায়, একটা পারফেক্ট টাইম, অসুবিধা হয় না, সে মোটামুটি সুস্থ থাকে। এর নিচে যে ঘুমায় সে অসুস্থতা, তার অসুস্থতা আছে, বিভিন্ন রোগে তারে ধরবে। চিন্তা করতে পারছেন, আপনাকে আল্লাহ ঘুম দিছেন, এ রাত দিছেন বিশ্রাম করার জন্য। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রাত্রে এশারও যদি ফজরের নামাজ একটানা 40 বছর পড়ছে। সুবহানাল্লাহ। বলে উনি আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এ কথার ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার, তারপর না বললে বুঝবেন না। প্রশান্ত আত্মা কি এটা বুঝতে হবে। আল্লাহ বডিকে ডাক দেন নাই, এটাকে ডাক দেন নাই, ভিতরের যে তাকে ডাক দিছে। এই বডি কথা বলে না, ভিতরে যিনি আছেন তিনি আপনাদের সামনে কথা বলতেছেন।
হুকুম আসলে তিনি চলে যাবেন। ওনাকে যিনি নিতে আসবেন তিনি আজরাইল, যার কাছে নেবেন তিনি আল্লাহ। যে জগতে নিবে সে জগতের নাম আখিরা। যে রাস্তা দিয়ে নিবেন কেউ দেখে নাই, যিনি নিতে আসবেন তাকে আজও পর্যন্ত কেউ দেখে নাই, কিন্তু নিয়ে গেছে সত্য, নিয়ে গেছে। যাকে নিছে সেও সত্য, যাকে নিছে সেও সত্য, যিনি নিছে সেও সত্য, যার কাছে নিছে সেও সত্য। এই কথাটা নাস্তিকদেরকে আমরা বুঝাইতে পারি না, নাফরমানকে বুঝাইতে পারি না। যাকে নিছে সেও সত্য, যে নিছে সেও সত্য, যে জগতে নিছে সে জগৎ সত্য, যিনি নিছেন মালিক তিনিও সত্য। শুধু মাঝখানে চলে গেল এটা আমরা দেখলাম। যাওয়ার পরে তার বডিটারে গোসল টোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া খাটের মধ্যে করে দোয়া কালাম পড়ে জানাজা পড়ে শুধু কবরস্থ করে দিয়ে চলে আসলাম। আহা, কত বড় কঠিন এই যাত্রা, কত কঠিন এই যাত্রাটা যদি কেউ বুঝতো। এই জন্য হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় থরথর থরথর করে কাঁপতে থাকতেন। এই কবরের যাত্রা কত কঠিন যদি মানুষ দেখতে এবং বুঝতো। হযরত উসমান উনি জিন নুরাইন দাঁড়ায় দাঁড়ায় থরথর থরথর করে কাঁপতেন, থরথর থরথর করে কাঁপতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, দুইবার আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, দুইটা নূর কন্যা আপনি উসমানের সঙ্গে বিবাহ দিয়েছেন। আমিরুল মুমিনিন, কবর দেখে আপনি তারপরও কি জন্য কাঁদেন? উসমান করে জিন নুরাইন কেঁদে কেঁদে বলতেন, সাহাবীরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি এই কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই কবরের জিন্দেগি কারো জন্য যদি সহজ হয়, বাকি জিন্দেগি গুলি তার জন্য সহজ হয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। প্রথমে আল্লাহ বললেন ভয় করো, এরপরে আবার বললেন ভয় করার মতো ভয় করো। যেভাবে ভয় করলে আল্লাহকে ভয় করা হয়, তোমরা সেইভাবে আল্লাহকে ভয় করো। সারা পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে মাত্র 200 কোটি। এই 200 কোটির ভিতরে শরাবি, খারাবি, হারামি, নাপাকি, বেনামাজি, শয়তানি, দুষ্টমি, বহু প্রকারের মুসলমান আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সব মুসলমানকে ডাক দিয়েছেন হাক্ক তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। এর অর্থ হচ্ছে আল্লাহর দেওয়া যত বিধান আছে তোমরা নিজেদের জীবনে সেটাকে লালন করো। রাসূল করিমের পড়া জিন্দেগি 23 বছর না, 63 বছরের পড়া জীবনকে তোমরা ফলো করো। আল্লাহর নবীর জীবনের সুন্নাহ রীতি নীতিকে তোমরা অনুসরণ করো, তোমাদের নিজেদের জীবনে সেটা বাস্তবায়ন করো। হাঁটতে, চলতে, ফিরতে, খাইতে, নাইতে, ঘুমাইতে, বাজারে, ব্যবসা বাণিজ্যে, সর্বক্ষেত্রে তোমাদের নিজেদের জীবনকে
আল্লাহর নবীর অনুসরণে অনুকরণে তোমরা বাস্তবায়ন করো। ব্যাখ্যা অনেক। প্রিয় উপস্থিতি, আমরা এখানে মহৎ একটা উদ্দেশ্য নিয়ে বসেছি। যিনারা মাহফিলটা দিলেন, রিপন শিপন আরো যারা আছে ভাই ব্রাদার মিলে, তাদের পিতা সহ, এলাকাবাসী সহ, বাজারের ব্যবসায়িক সহ, পাথরঘাটার আমার পীর ভাইরা সহ, যারা মহব্বত করে তাদের সাথে অংশগ্রহণ করে, আমার যুবক ভাইরা মেহনত করে পাকশালায় পুরোপুরি রান্না করে, অন্দরমহলে মা বোনেরা সহযোগিতা করে যারা এই সুন্দর বাগান সাজাইলেন, কেন? এর একটা উদ্দেশ্য আছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করা। অনেক দূর থেকে আপনারাও আসছেন, কেন? আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করা। আপনাদের মতো বহু মুসলমান রাস্তাঘাটে, দোকানে পাটে, মেলাতে, চার দোকানে, বিড়ির দোকানে, পানের দোকানে, বাজারে ঘাটে, বাড়িতে ঘরে, টেলিভিশনের সামনে বিভিন্ন আড্ডা সমুদ্রায় সময় কাটাচ্ছে। কিন্তু আল্লাহ আমাদেরকে কেন যাচাই বাছাই করে বেহেশতের বাগানে বসাইলেন? আল্লাহ আমাদেরকে পছন্দ করছে। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে নামাজি বানায়। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে জিকির করনেওয়ালা বানায়। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে মুসলমান বানায়। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে সিজদাকারী বান্দা বানায়। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ওলি বানায়। সবাই কিন্তু ওলি বানায় না। কথা ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়জন? জোরে বলতে হবে, আরো জোরে। উনি কিন্তু একজন। দ্বিতীয় আরেকজন শাহজালাল কিন্তু এদেশে অনেক ওলি আসছে বিভিন্ন নামে, কিন্তু ওনার মতো নেই। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কয়জন? খাজা বাবা আজমিরি চিশতি রাহিমাহুল্লাহ কয়জন? খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহিমাহুল্লাহ কয়জন? হুজুর মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি রাহিমাহুল্লাহ কয়জন? শাহ সুফি ফতে আলী রসুলের নামা কয়জন? ওনার বিপরীত কিন্তু আর কোন শাহ সুফি ফতে আলী আসে। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ যাকে মঞ্জুর করেন তাকে ওলি বানান। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তার পথে ডেকে নিয়ে আসে। এই জন্য আল্লাহ আমাদেরকে কবুল করছে যে আমরা পৃথিবীতে ওলিদের মুহিব্বিন, সাথী, সঙ্গী এবং মহব্বতকারী হইতে পারছি। আল্লাহ আমাদেরকে কোরআনের দিকে ডেকে নিয়ে আসছে, তার জিকিরের দিকে আল্লাহ পাক ফিরিয়ে নিয়ে আসছে। এটা আমাদের জন্য এক ধরনের বুলন্দ নসিহত। তো আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো। কিভাবে? ভয় করার মতো ভয় করো। 800 কোটি মানুষের ভিতরে আল্লাহকে ভয় করে কয়জন? এটা একটা প্রশ্ন। 800 কোটি মানুষের ভিতরে আল্লাহকে ভয় করার মতো ভয় করে কয়জন? এটা একটা প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার উম্মতেরা, আমার উম্মতের বাগানের ভিতরে আল্লাহর ভয়ে অধিক ক্রন্দনকারী একজন, তিনি হযরত ওয়াইস আল কারনী। সুবহানাল্লাহ বলবেন না? তিনি অধিক আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ছিলেন। অল টাইম আল্লাহর ভয়ে তার চোখের কোণায় পানি জমে থাকত। অথচ তিনি সমাজ থেকে বিচ্যুত ছিলেন, রাষ্ট্র থেকে বিচ্যুত ছিলেন, গতানুগতিক জীবন পদ্ধতি থেকে তিনি আলাদা ছিলেন, সংসারের জীবন থেকে তিনি বিরাগী ছিলেন। ছোট্ট ঝুপড়ি ঘরে তার একটা বসবাস ছিল। এই ঝুপড়ি ঘরেই তার জীবন চলে গেল বছরের পর বছর। একটা মোটা জুব্বার কাপড়ের জুব্বা গায়ে দিতেন, সিরা তালি দেওয়া একই জুব্বাই জীবন পার হল। একটা চাদর ছিল তার,
রুমাল হিসেবে ব্যবহার করতেন, সেটাও মোটা ছিল। ওয়াসাল করেননি, সেটাও চলে গেল। এভাবে ছিটতে ছিটতে ওই এক চাদরে পার হল। জীবনটা ছিল একেবারে ভিন্ন রকম, কিন্তু সেজদা, রিয়াজত, ইবাদত, দীর্ঘ জীবনের স্মৃতি। জীবনের শেষ সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা 10টা বছর তাকে হন্য হয়ে তালাশ করেছে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হিকায়াতে আজ থেকে 900 বছর আগে ওনার জীবনী লিখছে। বিশ্ববিখ্যাত ইমাম হাদিস বিশারদ তার জীবনী লিখতে যায় লেখেন, 10টা বছর ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হন্য হয়ে তালাশ করেছেন সারা আরবে। কোথায় গেলে তাকে পাওয়া যাবে, পান না, পান না, পান না। জীবনের শেষ সময়, শেষ হজ হযরত ওমরের, হজে যাওয়ার পরে হাজীদেরকে বললেন, ইয়ামানের হাজী ব্যতীত সব হাজী বসে পড়ে। মক্কাতে তো সব হাজী বসে পড়ে। মক্কার হেরেমের ভিতরে হাতিমে কাবা, ইয়ামানের কয়েকজন হাজী দাঁড়ায়। হযরত ওমর বললেন, কর্ণের বংশোদ্ভূত যারা, এই বংশের যারা আছেন তারা ব্যতীত সব বসে বসে। একজন দাঁড়ায় আছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আপনি কি কার্নি? বলে হ্যাঁ। তো কার্নি যদি হন তাহলে আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন। বলেন, প্রশ্ন হচ্ছে আপনাদের এলাকায় ওয়াইস নামে কাউকে চিনেন? উনি বলতেছে, হ্যাঁ ওয়াইস নামে একজন আছে, কিন্তু পাগল। কি বলল? জোরে, আরো জোরে। এই আজকের সমাজে যারা হক হালাল মতো চলে, ফ্রেশ মতো চলে, ঝামেলা ঝুমেলা, ঠকা ঠকি, মারামারি, কাটাকাটি, জঞ্জাল, ফেসাফেসি, হক হালাল মতো নামাজ কালামে যারা রুটি রুজিতে হালাল মতো করে চলে, ভদ্রচিত ছেলে মানুষ, তাদেরকে বলে বলদ। এই কথা কর না, বলদ, বোকা সুকা মানুষ, তাদেরকে বলে বোকা সুকা মানুষ, বলদ। আর যারা 2 নম্বরে টাইম করে, অকাম করে, কেন খুব সালাদ, তারা খুব সালাদ। আর যারা পিওর 100% আল্লাহর পথে চলে, তারা শুধু আজকে না, সে জমানাতেও ছিল। বলতেছে, ওয়াইস নামে একজন চিনি, কিন্তু পাগল। সমাজে তার কোনো মূল্য নাই, রাষ্ট্রে তার কোনো দাম নাই। ওই ছাগলের দুম্বা চলে, কোন রকম চলে। আর খাইলে খাইলো, না খেলে না খেলে, একটা ঝুপড়ি ঘর তার বানাই দিয়েছি, এর ভিতরে সারাদিন 24 ঘন্টা ইবাদত করে, জিকির আজকার ফিকির ফিকির করে। সমাজে তার কোনো মূল্য নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে চোখের পানিগুলি দিয়ে দাড়ি ভিজে যাচ্ছে। এখন হাজিরা চিন্তা করে, খলিফা কাঁদে, পাগলের কথা শুনে খলিফা কাঁদে।